মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে আর এখন চলে 2025 সাল। আমাদের বিশ্বাস হয় না যে কোনো একজন মুক্তিযোদ্ধার সন্তান এই 2025 সালে এসে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট কতটুকু যৌক্তিক বা সত্য সেটা পুনর্মূল্যায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমাদের কাছে মনে হচ্ছে যারা এই কোটার দাবি নিয়ে এসেছে যে তারা মুক্তিযোদ্ধার সন্তান, সেটা হচ্ছে মিথ্যা। যে তাদের সার্টিফিকেটটা আদৌ সত্য কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আর তার উপর আরেকটা কথা হচ্ছে যে এর আগের বছরগুলোতে যখন ফ্রিডম ফাইটার কোটার মাধ্যমে স্টুডেন্টরা চান্স পেত, সেক্ষেত্রে দেখা যেত কি ঢাকা মেডিকেলে যারা আসছে তাদের হয়তো 0.5 বা 1 মার্কসের ডিফারেন্সের কারণে তারা কোটার মাধ্যমে আসতে পারছে। কিন্তু এই বছর 11 মার্কসের ব্যবধান নিয়ে একজন শিক্ষার্থী কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে পারে ফ্রিডম ফাইটার কোটার কারণে, যেখানে 0.5 এর জন্য একজন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে সিটে পাচ্ছে না। তাহলে এই শিক্ষা ব্যবস্থা বা এই যে পরীক্ষার যে নির্বাচন পদ্ধতিটা সেটা কতটা যৌক্তিক বা কতটা সুষ্ঠুভাবে করা হচ্ছে। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে নেওয়া হয়, কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে দায়সারাভাবে, খুবই সহজ, বইয়ের ভেতর থেকে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। এখানে শিক্ষার্থীর যে মানসিক যে দক্ষতা সেটা কতটুকু যাচাই করা হচ্ছে, তাদের ভাবারও তো কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আর এই যে 100টা প্রশ্ন দেওয়া হচ্ছে, কোনো শিক্ষার্থী তাদের যে এস্টিমেটেড মার্ক সেটা দেখতেছে যে কেউ ভাবতেছে তারা 87 পাবে, কিন্তু পরীক্ষার পরে দেখা যায় তাদের নাম্বারটা কম আসতেছে, আবার কেউ ভাবছে তারা কম পাবে, তাদের নাম্বারটা বেশি আসতেছে। তাহলে এই যে নির্বাচন প্রক্রিয়াটা সেটার সুষ্ঠুতা এবং স্বচ্ছতা যদি প্রমাণ করতে হয়, তাহলে মেডিকেল পরীক্ষার কমিটির উচিত যে তাদের যে আনসারগুলো তারা নিচ্ছে 100টা এমসিকিউর আনসার তারা দিয়ে দেয়। তারা যদি স্বচ্ছতা মেনটেন করতে চায় তাহলে তাদের 100টা এমসিকিউর আনসার দিয়ে দেওয়া উচিত। তাহলে একজন শিক্ষার্থী সে শিখতে পারবে তার কোথায় ভুল হয়েছে, তাহলে তার মনের মধ্যে কোনো শঙ্কা থাকবে না যে আমার রেজাল্টটা কি আদৌ সঠিক কিনা। কি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40 এবং 40-এর চাইতে কম মার্কস পেয়ে 37.5 পেয়েছে এমন একজন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তার মানে কি সে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করার পরও সরকারি মেডিকেলে একটা সিট নিজের করে নিল, যেখানে 70 পাওয়ার পরও একজন শিক্ষার্থী নিজের সিট পাচ্ছে না কারণ তার কোটা নেই। তাহলে আমাদের 24-এ যে আন্দোলনটা হয়েছিল সেটার মূল কথাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই কোটা প্রথাকে বিতাড়িত করার জন্যই এত হাজার হাজার শিক্ষার্থী তাদের রক্ত দিল। কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা পরীক্ষা যেখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, তাদের বাবা মায়ের স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আমাদের স্বাস্থ্য খাত জড়িত, সেইখানে এই যে ডাক্তার নির্বাচনের যে প্রক্রিয়াটা সেখানে যদি এরকম বৈষম্য এবং অযোগ্যদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের স্বাস্থ্য অবস্থা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই আমরা চাচ্ছি এই যে কোটার মাধ্যমে যারা অযোগ্য থেকে নির্বাচিত হলো তাদের রেজাল্টটা পুনর্বিবেচনা করা হোক এবং তাদের এই রেজাল্টটাকে বাতিল করা হোক, যারা যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হোক। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় কেন কোটা থাকবে? কেন সবাই নিজ যোগ্যতা, নিজ সেরেব্রাল কোয়ালিটির উপর বেস করে কেন আমরা ঢুকতে পারবো না? আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অত্যন্ত দুর্বল। কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রশ্নগুলো সরাসরি তুলে দেওয়া হয় অনুশীলনী থেকে। আমরা এটা চাই না, আমরা চাই যথার্থ মূল্যায়ন হোক, যথার্থ মেধাবীরা সুযোগ পাক এবং দেশটা উন্নত হোক। কিন্তু এদের সরকারি মেডিকেলে চান্স পাওয়ার যোগ্যই ছিল না, অথচ তারা 70-71 মার্কস পেয়ে তারা ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। এখন আমি আবারও বলছি যে মেডিকেলের মতো এরকম সেন্সিটিভ জায়গাতে যদি এরকম অযোগ্যরা আসে, সেই ক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এমনি স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থা, ধ্বজভঙ্গ অবস্থা, আবার যদি এরকম অযোগ্যরা আসে তাহলে শেষটা আরও স্বাস্থ্য ব্যবস্থা আরও ভেঙে পড়বে। পাশাপাশি আমাদের যে জুলাই আগস্টের আন্দোলন হলো, এখানে 2000 মানুষ, 2000 আমার শহীদ ভাই বোনেরা যে রক্ত দিল, 50,000 যে আমাদের ভাই বোনেরা আহত হলো, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকাররা এসেছে তারা সরকার গঠনের পর বলছিল যে 90 দিনের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজানো হবে, সম্পূর্ণ সংস্কার করা হবে। কিন্তু কি সংস্কার দেখলাম আমরা আন্দোলন করলাম বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু যে এই যে 37 মার্কস পেয়ে 58,000 সিরিয়াল হয়ে যারা এই যে মেডিকেলে চান্স পাইলো, তাইলে এখানে কি বৈষম্য নাই? তাহলে আলটিমেটলি আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম সেই আন্দোলনে আমাদের কি ফলাফলটা আমরা কি পাইলাম? এই কোটার কারণে অনেক অযোগ্য ব্যক্তি এমবিবিএস ভর্তি পরীক্ষার মতো একটা কঠিন এবং প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা চান্স পেয়ে যাচ্ছে। যেই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে।